হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো কালকে যেহেতু কথা দিয়েছিলাম, এখন থেকে কন্টিনিউ তোমাদের সঙ্গে একটা করে ভিডিও দিব। এই ভিডিওটা আমার ব্যক্তিগত জীবন অথবা সমাজের বিভিন্ন ধরনের সমস্যার কথা আমি আসলে আমার মাধ্যম দিয়ে, আমার চ্যানেলের মাধ্যম দিয়ে সবার কাছে পৌঁছে দিতে চাই। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থাম্বনেল দেখে তোরা বুঝতেই পারছো যে টপিকটা কতটা ভয়াবহ মারাত্মক ইফেক্ট আসলে আমাদের সমাজে পড়ে। সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। তোমরা হয়তো অনেকেই জানো যে এই ধরনের উপরি কাজ যারা করে আহ, তাদের আসলে কোনো মনের মধ্যে আসলে কোনো রকমের মায়া দয়া কোনো কিছুই কাজ করে না। এই ব্ল্যাক ম্যাজিকের সাথে মানে বিশাল একটা কাছাকাছির মধ্যে আমি পড়ে গেছি। হয়তো আমার জীবনে সাথে জড়িয়ে আছে এমন একজন মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। আহ, সেটা হচ্ছে আমার ওয়াইফকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়। এখনও সেইটার প্রভাব তার মধ্যে আছে। আমি এটার জন্য অনেক টাকা পয়সা খরচ করছি। অনেক হুজুর, অনেক কবিরাজ সবার কাছেই গিয়েছি। আসলে কারোর কাছে যে এই আশানুরূপ ফল আমি কিন্তু পাইনি। ওই ২-১ দিন বা ২-১ মাস একটু ভালো থাকে। তারপরে আবার যা তাই। তো এর জন্য মাঝে মধ্যে সংসারে অশান্তি হয়। আমার গায়ে জ্বালা-পোড়া করে। কোনো কিছু ভালো লাগে না। শরীর সারা গা হাত পা ব্যথা থাকে। তো এরকম হয়। আর আমি মনে করি যে যারা এ ধরনের কাজকর্ম করে আহ, তাদেরকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটা খুবই জরুরি। আর এই ব্ল্যাক ম্যাজিকের যে কী বলে এটাকে, মানে যে প্রভাব আমাদের দেহে পড়ে, এটা যদি খুব কাছ থেকে না দেখা হয় তাহলে হয়তো কেউ বিশ্বাসই করবে না যে এর প্রভাবের কারণে একটা মানুষের কতটা শারীরিক অবনতি আসলে হতে পারে। তো আমার খুব কাছে থেকে এই ধরনের রুগীকে দেখার ভাগ্য হয়েছে, দুর্ভাগ্য হয়েছে বলা যায়। এটা আমার জন্য খুবই খারাপ। আমার সংসারের ১২টা বেজে গেছে। তো আমি শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে যে এ ধরনের ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাকে হয় আপনি হেদায়েত দান করেন, আর না হইলে তার উপরে গজব নাজিল করে আপনার জমিনে, বা মানে ওনাদেরকে ধ্বংস করে দেন এক কথায়। এই ধরনের কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা আসলে সমাজের শত্রু। আর এখন একটা প্রশ্ন আসতেই পারে যে এই ব্ল্যাক ম্যাজিক আসলে কারা করে, আর কী জন্যই করে? এই ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা আপনার খুব কাছের মানুষ হইতে পারে। সে যদি না পারে হয়তো কোনো তান্ত্রিক বা কবিরাজ দিয়ে করাবে। এই ব্ল্যাক ম্যাজিকের জন্য যা যা প্রয়োজন হয় তা আপনার কাছের মানুষ ছাড়া আসলে অন্য কারো বা বাহির থেকে এসে কেউ এগুলো আসলে ম্যানেজ করতে পারবে না। যেমন আপনার নখ, আপনার চুল, এ ধরনের বিভিন্ন সিম্পটম আসলে লাগে। তারপরে ব্যবহারের জামা কাপড়, এইগুলো আসলে বাইরের মানুষটা এসে আমার থেকে নিয়ে যাবে, বিষয়টা এরকম না। তো আপনার কাছের মানুষ যে সবসময় আপনার পাশে থাকে, আপনার বাড়িতেই থাকে, এই ধরনের মানুষজনই কিন্তু এই সিম্পটমগুলো নিয়ে যে তারপরে এই ব্ল্যাক ম্যাজিকগুলো করে। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সংসার ভাঙা বা সংসারটা ভেঙে দেওয়ার জন্য আসলে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক তারা করে থাকে। তো আমি ভুক্তভোগী আছি। আমার প্রায় বছর খানেকের বেশি সময় এ ধরনের সমস্যা নিয়ে আমি ভুগছি। তো আমি আল্লাহর কাছে সবসময় বলি যে আমি যে ধরনের সমস্যাটা ফেস করছি সে ধরনের সমস্যা যেন আর কারো না হয়। আর আপনারা একটু সাবধানে থাকবেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করার দরকার নেই। একটা কথা মনে রাখবেন যে পাশে থাকলেই কেউ আপন হয় না। নবাবের পাশেও তো মির্জাফর ছিল। তো ওই কাছের মানুষগুলোই খুব বড় ক্ষতি করে দেয়। আর এই ধরনের ক্ষতির সম্মুখীন যদি আপনি একবার হন আপনার লাইফ পুরোপুরি বরবাদ। কিন্তু পুরো লাইফটাই বরবাদ হয়ে যাবে। সো প্লিজ সাবধানে থাকবেন এবং নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। সামনে ঈদ, অবশ্যই কেনাকাটা করে আপনাদের ঈদটা ভালো কাটুক সে আশা আমি ব্যক্ত করি। আর দেখা হবে কালকে আবার আরেকটা কোনো টপিকস নিয়ে হয়তো আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।